কার্তিক মাসে কুকুরের প্রেম দেখছেন? কথা কয় না। কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম, 14ই ফেব্রুয়ারিতে এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা হলো কুত্তা দিবস। এই দিবসে যে সমস্ত তরুণ তরুণীরা, যুবক যুবতীরা রাস্তাঘাটে বিভিন্ন পার্কে ভালোবাসা দিয়ে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, এরা হলো চরম বেহায়া নির্লজ্জ। কথা বলেন ঠিক না? এদের ভিতরে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। কত যুবককে, কত যুবতীকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে এসে বাপক ফোন দিয়ে বলে আপনার ছেলে মেয়ে কট। কথা কয় না। পিতা মাতা বাধ্য হয়ে যায় ছেলে মেয়েকে থানা থেকে নিয়ে আসে। আবার অনেক সময় থানার পুলিশেরা খুব ভালো হলে বিয়েও করে দেয়। হ্যাঁ, কোন যুবক কোন যুবতীর ভাগ্যে এরকম বিয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা বিয়ে না, এটা নোংরামি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এটা মুসলমান কখনো পালন করতে পারে না। আরে মুসলমানের তো ভালোবাসা দিয়েই জন্ম। কথা কয় না? পিতা মাতার বৈধ ভালোবাসা দিয়েই তো জন্ম হয়েছে। আমাদের তো জন্ম থেকে ভালোবাসা শুরু। কথা কন গুরু, কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য মুসলমানের ভালোবাসা 12 মাস। ওই যে আমেরিকার মানুষ, বিদেশের মানুষেরা কুত্তে কোলে নিয়ে ঘরে তো ভালোবাসা দিবস পালন করে ওরা। ওই জন্য বাচ্চা কাচ্চা কোলে নেয় না, স্বামী স্ত্রী এক খাটে ঘুমায় না। আর আমরা গরিব মানুষ হতে পারি, আলু ভর্তা দিয়ে ভাত খাই, কিন্তু বউরে কোলে নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? আমাদের ভালোবাসা 12 মাস, নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে তারা ওই যে কুকুরের মতো। তুমি মনে করো না যুবক জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে। কারণে তুমি সারে কান্দির প্রেম যমুনার ঘাটে যায় নৌকা ভাড়া করে চরের ভিতরে যায় ঘোরাফেরা করছো। কার জন্য 14ই ফেব্রুয়ারিতে গোলাপ ফুল নিয়ে এতিমের মতো ঘোরাফেরা করছো। ফকির ভিক্ষা চাইলে 5 টাকা বের হয় না, আর 14ই ফেব্রুয়ারিতে 500 টাকার গোলাপ ফুল কিনা বান্ধবীকে দেওয়ার জন্য পাগল পাগল। এ আছে না নাই? এ তোমরা দেওয়া শিখছো ফুল দেখছে, ওরা লাগছে 12 বছর বয়স হবে না ফুল দেয় এই বয়স। ওরাই লাগছে হুজুর এই ছেলে ফুল দেয়। আছে আছে এরকম কথা কয় না কে? আমাদের ভালোবাসা 12 মাস, এটা বেঈমানদের কালচার, ইহুদি বেঈমানদের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি না। কথা ক্লিয়ার? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এ যুবক, তাহলে 14ই ফেব্রুয়ারিতে গোলাপ ফুল কিনে ভালোবাসা দিবস পালন করা যাবে না। আপনারা অভিভাবক যারা আছেন একটু সচেতন হন। ছেলে মেয়ে ছাড়িয়ে দিয়ে রাখছেন, কয় যুবক বয়সে এরকম হয় হুজুর মানিয়ে নেন। তা আপনি তো 1 নাম্বার। এ কথা কন নাকি আপনারা? আপনার ওই দিন যদি ছেলে 14ই ফেব্রুয়ারিতে যদি বাইরে যেতে চায়, বলবেন আব্বা আমি তোর সাথে যাব। দেখেন ও আর বাইরে যাবে না। মেয়ে যদি বাইরে যেতে চায়, বলবেন মা আজকে তোর সাথে আমিও ঘুরবো। কথাকে বুঝাতে পারলাম? অবিবাহিত ছেলে মেয়েকে 14ই ফেব্রুয়ারিতে রশি দিয়ে হলে বাঁধে রাখেন, ছাড়িয়ে দেবেন না। কথা কন নাকি? ছাড়িয়ে দিলেন তো গুনাহের জন্য আপনি নিজে উৎসাহ দিলেন। আমরা পিতা মাতা হয়ে ছেলে মেয়ের গুনার দিকে ঠেলে দিতে পারি? আজকে এই যে টাচ ফোন আছে না, মোবাইল শরীফ, হাতে হাতে মোবাইল, গুনাহ কমছে না বাড়ছে? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনার ওজনটা অনেক বেশি। ছেলে মেয়ে নারী পুরুষ সব মোবাইলের পাগল। মোবাইল সারা দিন চলে না, রাতের আধারে জানালা দরজা লাগায় একা একা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে উল্টা পাল্টা ভিডিও দেখে। আছে না নাই? আছে না নাই? আমি কি 1 লাইন বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা বেহায়া। কথা বলেন।
যেই নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, যার সতীত্বের দাম আছে, ওই নারী কখনো স্বামীর সংসার রেখে পালিয়ে যেতে পারে? কেমনে পারো ও বোন, কেমনে পারো মা, কেমনে পারো? স্বামী রেখে, বাচ্চা রেখে আর একটা ছেলের হাত ধরতে, আর একটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারো মা? তোমার কি একটু আল্লাহর ভয় করে না? কথা বলে না? এই সমাজে এগুলো আছে না নাই? করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাসের নাম হলো পরকীয়া প্রেম। আমার সোনার দেশটা খাইছে রে এই পরকীয়ার অভিশাপে। কথা কন ঠিক কিনা? হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ও মা, মা আছে মহিলা, শুনে যান মা, স্বামী যদি পাল্টান লাগে অন্তত বাচ্চা হওয়ার আগেই, বাচ্চা হওয়ার আগেই। কারণ মা, আপনি সন্তান ফেলায় গিয়ে স্বামী পাবেন, আপনার স্বামী আর একটা বউ পাবে, কিন্তু এই যে 2-3টা বাচ্চা রেখে গেলেন, এরা তো মা পাবে না, বাবা পাবে না, এরা তো ভাসবে, এদের দুঃখের সীমা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা খবরদার, বাচ্চা কাচ্চা হইলে আর স্বামী পাল্টাইও না। কথা কয় না? অনেকে কয় হুজুর আমার স্বামী সেই খারাপ। আপনার স্বামী কি ফিরাউনের চেয়েও খারাপ? হ্যাঁ, স্বামীর কথা দিতে লাগে, স্বামীর কথার মধ্যে রসকস নাই। ও মা, এই তিতাই খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। কথা কন ঠিক কিনা? পরপুরুষ 2 দিন মিষ্টি কথা বলবে, ওই ছেলের সাথে বিয়ে করে দেখো, 2-1 বছর সংসার করো, এমন জায়গায় মারবে লজ্জায় ডাক্তারকে বলতে পারবি না। কথা কন ঠিক কিনা? আমার স্বামী খারাপ। কয়টা স্বামীর সাথে বিয়ে হয়েছে? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? কি ভাই আছে? রাগ করতেছেন নাকি আপনারা? এই শেষের দিকে যাচ্ছি, আর বিরক্ত করব না। তাহলে বলেন, এই পরকীয়ার জন্য পুরুষ যেমন দায়ী, নারী যেরকম দায়ী, পুরুষ ওরকম দায়ী। কথা বলেন ঠিক কিনা? এক হাতে তালি বাজে না, হাত 2টা লাগে। কথা বলেন। এই যুবক, যারা তোমরা বিয়ে করছো, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নেবা? কথা কয় না, মাইনা নেবা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো, এটা না কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। খবরদার, একটা নারীর স্বামী আছে, এরপরে যদি ওই নারীর প্রতি তোমার প্রেম ভালোবাসা জাগ্রত হয়, তোমার রুচি হিরো আলমের চেয়েও খারাপ। কথা কন ঠিক কিনা? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তাহলে গোপনে হোক প্রকাশে হোক, যেখানে যা করতেছেন সব দেখতেছেন কে? তাহলে গোপনের গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? মনে রাখবেন, গোপনের নেক আমল আপনার সম্মানকে বৃদ্ধি করবে। কথা বলেন, আপনার আমলের পাল্লাকে ভারী করবে, আর গোপনের পাপ আপনাকে ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে লোকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। শুধু সুন্দর মসজিদ বানাইলে হবে না, এখানে নামাজিরও দরকার আছে না নাই? কথা বলেন। মসজিদের নাম লেখে রাখছেন আত-তাকওয়া, শুধু মসজিদের গেটে তাকওয়া ঝুলে রাখলে হবে না, প্রত্যেকটা ইমানদারের অন্তরে তাকওয়া থাকা লাগবে। শুধু জুমার 2 রাকাত পড়লেই মুসলমান দাবি করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? একটা পরিবারে 5-6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না, খারাপ লাগে? এই জন্য লোকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। নামাজ কায়েম করার দরকার আছে না না? 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। কারা কারা 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? একটু হাত তুলে দেখান তো সোনা ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, আমার হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। চিল্লা কোন আমিন, হাত নামান। এরপরে লোকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজের দিকে মানুষকে ডাকবা, নিজেও ভালো কাজ করব, মানুষকে ভালোর দিকে আহ্বান করব। এরপরে বলতেছে ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখো, নিজে অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দেব। গুনার কাজ দেখলে প্রতিহত করবেন, বাধা দেবেন।